ওই যখন বলছিলাম না যে যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সেই ডাকটু থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হয়েছে আর জকসুতে গিয়ে আপাতত থেমেছে। এবং সারা বাংলাদেশে একই চিত্র হবে ইনশাআল্লাহ। যা হয়েছে 5টি ছাত্র সংসদ নির্বাচনে, আল্লাহর মেহরবানিতে তাই হবে আগামী 12 তারিখে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, এরপরে বোনটিকে জিজ্ঞেস করা হয়েছে জামাতের কোন কাজ আপনার ভালো লাগে, বলে যে সারা জামাতটাই আমার ভালো। কেন আপনি জামাতকে সমর্থন করেন? বলে যে আমি বিশ্বাস করি জামাত আসলেই দেশটা ঠিক হবে। এত বড় প্রত্যাশা, আমাদেরকে এইভাবে সম্মানিত করা, আমরা মাদেরকে, বোনদেরকে, জায়াদেরকে আমরা কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি আমাদের হাতে এই দেশ সেবার দায়িত্ব আপনাদের ভোটের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে তুলে দেন, আমরা ইনশাআল্লাহ আমাদের সকল যোগ্যতা উজাড় করে আমরা আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। আমাদের মায়েরা ঘরে, চলাচলে এবং কর্মস্থলে এই 3 জায়গায় শতভাগ নিরাপত্তা এবং সম্মান সেদিন উপভোগ করবেন ইনশাআল্লাহ। আমরা বদ্ধপরিকর। যুবক বন্ধুরা, আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না। তোমরা কি বেকার ভাতা চাও? তোমরা দেশ গড়তে চাও? তৈরি হয়ে যাও, এই দেশ তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। 11 জনের প্রার্থীদের মধ্যে ম্যাক্সিমামের বয়স হচ্ছে 45-এর নিচে। এটা কি বার্তা দিচ্ছে জাতিকে? বার্তা দিচ্ছে আগামীর বাংলাদেশ যুব সমাজের বাংলাদেশ। তোমরা থাকবা প্লেনের ককপিটে, বাংলাদেশ নামক যে প্লেন, আর আমরা থাকবো ইনশাআল্লাহ প্যাসেঞ্জারদের সিটে বসে থাকবো। সেই প্লেনটি চালিয়ে জাতিকে নিয়ে তোমরা সামনের দিকে উড়াল দিবা, এগিয়ে যাবা, জান দিবা তোমরা। আমরা সেই হাত তোলা তোমাদের গড়ে দিতে চাই, বেকারের হাত নয়, দেশ গড়ার কারিগরের হাত ইনশাআল্লাহ। আমরা সেই হাত গড়ে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই, আমরা সম্মানিত হতে চাই। সেদিন প্রত্যেকটা যুবক যুবতী বলবে আমি বাংলাদেশ। আমাকে দেখে নাও বাংলাদেশটা কেমন। আমরা সেই দেশ করতে চাই। আপনারা সবাই প্রস্তুত? যুবকরা প্রস্তুত? আচ্ছা, যুবকরা আছেন, একটু হাত তুলেন দেখি। হে আল্লাহ, এই যৌবনকে তুমি কবুল করো, যৌবনের এই শক্তিকে তুমি কবুল করো, এদেশের মানুষের জন্য নিয়ামত হিসাবে কবুল করো, আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার জন্য কবুল করো।